সারাদিন কোনো কাজকর্ম নেই, রান্না বান্না নেই, চুপচাপ বসে আছিস। তুই যে রান্না করেছিস না, আমি ছোট থেকে কোনোদিন খাইনি। তুই নিজে গিয়ে রান্না কর। আমাদের পছন্দের ম্যাগি সস অ্যাড করে দেবো। আমাদের রেড সস পাস্তা রেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চলো বাইরেটা না তোমাদের একবার দেখাই আজকে কি অবস্থা। এই দেখো, পুরো চারিদিকটা কুয়াশায় নেমে এসছে। ওই কি করছিস? কি করবো? সারাদিন কোনো কাজকর্ম নেই, রান্না বান্না নেই, চুপচাপ বসে আছিস। কোন দিন রান্না বান্না হয় না? আজকে এখনো রান্না বান্না শুরুই হলো না। আমি তো শুনেছিলাম বাঙাল বাড়ির মেয়ের হাতে নাকি জাদু থাকে। থাকে, ঠিকই শুনেছিস। দেখতে তো পাচ্ছি না। গত এক সপ্তাহ ধরে সেদ্ধ চলছে, রাতে রুটি আর একটু তরকারি চলছে। কালকে চিকেন করে কে খাইয়েছে? তো একটা দিন সান্ত্বনা পুরস্কার হয়ে গেছে। আগের সপ্তাহে মাটন করে কে খাইয়েছে? আগের সপ্তাহে কোনো মাটন হয়নি, মাটন হয়েছে 2 সপ্তাহ আগে। আচ্ছা, নতুন নতুন রেসিপি করে কে খাওয়ায়? সে যে কবে খেয়েছি, ওই লাস্ট মাটন, ওই চিকেন, মৌরি চিকেন করেছিলি, ওইটাই সান্ত্বনা পুরস্কার খেয়েছি। তার আগে সপ্তাহে ধনেপাতা চিকেন কে বানিয়েছিল? সব চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ চিংড়ি ভাপা মাছের কে কে বানায়? মালাইকারি? ও তো ভুলে গেছি কেমন খেতে হয় রে। বাজার- ঢুকে পড়েছিস। বাজার না থাকলে হবে না। ভাজা নাতে চিংড়ি মাছ এনেছিলাম, করেছিলি কি? ওই ইলিশ মাছের নানান রকমের রেসিপি করে কে খাওয়ায়? ফুলকপিতে আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করেছিল, আর ডাল ভাত খেয়েছিলাম। ওই তো ঘটিদের কাজই হচ্ছে মুখ পুচে মিথ্যা কথা বলা। যাই হোক, যা কাজের কাজ বল, ওই সব আলতু ফালতু কথা বলতে হবে না, কাজের কাজ বল। ভালো কিছু রান্না করে খাওয়া, তো জাদু রোজই দেখা তো হাতে। রান্না করছি, ভালো ভালো কিছু তো রোজই রান্না করছি। ঘরে আর কি রান্না করব? রোজই রান্না করছি, আর কি রান্না করব আমি? রাত দিন বলবে তুই যে রান্না করেছিস না, আমি ছোট থেকে কোনোদিন খাইনি। বড় বড় কথা, বাতেলা বার্তা। আমার আর বলার কিছু নেই। তোর বেজে গেল, এখনো পর্যন্ত রান্না বান্না কিছু করলো না। পোষাচ্ছে না, রান্না পোষাচ্ছে না। বান্নাটা একটু ভালো করে কর, আচ্ছা, পোষাবে না কেন? শোন শোন, আমি রান্না বান্না পারি না, তোর পোষাচ্ছে না, তুই নিজে গিয়ে রান্না কর, দেখবো। কর, রান্না কর। আমি? হ্যাঁ, তুই রান্না কর, রান্না কর। তুই এখন আমার হাতের জাদুর রান্না তুই খাস নি এখনো না? না, হ্যাঁ খেয়েছি। ওই জন্য এইভাবে বলছিস না? খেয়েছি আমি রান্না খেয়েছি। তোর রান্না তো খুব ভালো করে খেয়েছি, ওই মশলা বেশি তেল কমে রান্না। যাই হোক, খেয়েছি। এত কি রান্না করে খাওয়াবি তুই? ও তো ঘটি বাড়ির ছেলে, তুই এটা কি করবি? আলু পোস্ত, যেটার মধ্যে আলু বেশি আর পোস্ত কম। ঘটি সম্বন্ধে জানিস কতটুকু? তুই আজকে তোকে আমি স্পেশাল পাস্তা বানিয়ে খাওয়াবো, স্পেশাল মশলা দিয়ে পাস্তা বানিয়ে খাওয়াবো। তুই যদি আমাকে খেয়ে অনেস্ট রিভিউটা দিবি। বানা। স্পেশাল পাস্তা বানিয়ে তোকে আমি খাওয়াচ্ছি, তারপর দেখবি তোর মুখ দিয়ে একটা কথাও যেন না বেরোয়। আচ্ছা ঠিক আছে, আমার কথা বেরোবে না? রান্নার জন্য আমাকে ওই যা স্মেল উঠবে তার জন্য ক্যান্ডেল এইসব জ্বালাতে হবে ঘরে দুর্গন্ধ দূর করার জন্য। সেটা তো সময়ের অপেক্ষা, তুই শুধু রিভিউটা দিবি। ওকে, বেশ, ফালতু না বকে রান্না কর। দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটি বাড়ির রান্না আজকে আমার হাতে, সম্মান আমার হাতে। তুই দেখ, তোকে আজকে স্পেশাল পাস্তা বানিয়ে খাওয়াবো। কি ইটালিয়ান ডিশ না? হ্যাঁ, পাস্তা তো ইটালিয়ান ডিশ, এটা স্পেশাল করে বানিয়ে খাওয়াবো। সব সিক্রেট মশলা আছে এখানে, সব সব তুই জানতে পারবি না। রেড পাস্তা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে একটা পাস্তা, যেটা অবভিয়াসলি কমন, একটা পাস্তা সস, একটা ম্যাগি কেচাপ, অনিয়ন, গার্লিক, ক্যাপসিকাম আর কিছু স্লাইস চিজ। তো প্রথমে ক্যাপসিকামগুলোকে আমরা ফাইন চপ করে নেব। এই যে দেখুন, যেরকম আমি ছোট ছোট কিউবের মতন করে কেটেছি, সেইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামগুলো ফাইন চপ হয়ে গেলে আমরা একটা প্যানে
খানিকটা জল নিয়ে তার মধ্যে একটু নুন, একটু হালকা তেল দিয়ে এটাকে গরম করতে দেব। জলটা গরম হয়ে গেলে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো 80% মতন বয়েল হয়ে গেলে আমরা একটা স্ট্রেনার দিয়ে জলটা ছেঁকে নেব। পাশাপাশি আমি সবজিগুলোর মধ্যে প্রথমে গার্লিকটা ফাইন চপ করে নিয়েছি। গার্লিকটা কাটা হয়ে গেলে তারপর আমরা লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নেব, আর পেঁয়াজটাও আমরা ফাইন চপ করে নেব। এই দেখুন সব কটা সবজি আমাদের সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এরপর একটা প্যানে খানিকটা সাদা তেল আর বাটার গরম করে নেব। গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা রসুন, লঙ্কা, পেঁয়াজ হালকাভাবে ভেজে নেব। এগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা ক্যাপসিকামটা অ্যাড করে দেবো, দিয়ে সব কটা সবজি সুন্দরভাবে ভেজে নেব। সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পাস্তা সসটা অ্যাড করব। তারপর আমাদের পছন্দের ম্যাগি সস অ্যাড করে দেবো। এরপর এর মধ্যে অল্প পরিমাণ নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়া পাউডার আর আমার স্পেশাল মৌরি পাউডার অ্যাড করে দেবো। এই দেখুন মৌরি পাউডারটা। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দেবো। এরপর পাস্তার সাথে মশলাটা আমরা ভালোভাবে মিশিয়ে দেব। এরপর সামান্য পরিমাণ জল অ্যাড করে এর মধ্যে আমি 3টে স্লাইস চিজ দিয়ে দেব। আমি এখানে 3খানা স্লাইস চিজ দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন বা এর থেকে কমও দিতে পারেন। এরপর চিজটা পাস্তার সাথে মাখিয়ে নিলেই আমাদের রেড সস পাস্তা রেডি। কি দেখে জিভে জল আসছে তো? চলুন এবার আপনারাও বাড়িতে বানিয়ে নিন। আর কত পপকর্ন খাবি? নে দেখ তোর জন্য অপেক্ষা করতে করতে পপকর্নটা আমার শেষ হয়ে গেল। সেটা একটু টাইম দিতে হবে। নে হয়ে গেছে একদম রেড সস পাস্তা আর দেখতে তো এগ হেভি পোচ। লাগছে। বাহ সেরা টেস্ট করে সেরা। বল কেমন লাগলো, ফিডব্যাকটা শুনি। সাধু সাধু সাধু, তাহলে সম্মান রক্ষা হয়েছে তো? একদম ব্যাস। পারফেক্ট হয়েছে। বাহ। সাধু মনে হচ্ছে কোন ইটালিয়ান রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আপাতত নিজের ঘরেই খা, পরে একদিন রেস্টুরেন্টে না হয় নিয়ে যাবো। খুব ভালো হয়েছে। ঠিক আছে চল। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এইরকমই আরেকটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।